তাহলে এর আগের দিন অবধি আমরা ইন্টিজারের ক্ষেত্রে লাস্ট জেনেছিলাম যে দ্য নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স তাকে বলা হয় টাউ এন, এবং সেই টাউ এন কি সেই ফর্মুলাগুলো আমরা শিখেছি। ঠিক আছে, দ্য নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স, কোন একটা এন কে যদি ক্যানোনিক্যাল ফর্মে লেখা হয় তাহলে তার নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স হচ্ছে আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 1 ইন্টু ডট ডট করে আলফা এন প্লাস 1। যদি এনটাকে এইভাবে লেখা হয় কিভাবে, p1 এর পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট করে pn টু দি পাওয়ার আলফা n। এই অবধি আমরা এর আগের দিন করেছি। আজকে নেক্সট একটা থিওরেম, হ্যাঁ, the total number of, টুকে ফেলা হবে থিওরেমটা, the total number of positive divisors, the total number of positive divisors of a positive integer। দেখো ভালো করে, কোন একটা পজিটিভ ইন্টিজারের যতগুলো পজিটিভ ডিভাইজার্স থাকবে সেটাই হচ্ছে টাউ এন। ধরো এন হচ্ছে যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে তার কতগুলো ডিভাইজার্স থাকবে সেটাই হচ্ছে টাউ এন। তাহলে সেই টাউ এন এর ফর্মুলাটা কি বলেছে, বলছে দ্য টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স অফ এ পজিটিভ ইন্টিজার এন, ঠিক আছে, ইজ অড। অড মানে বিজোড় সংখ্যা, ইফ অ্যান্ড অনলি, ভালো করে দেখো, n ইজ এ পারফেক্ট স্কোয়ার, যদি n একটা পারফেক্ট স্কোয়ার হয়। এবার কোশ্চিনটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার কাকে বলে সেটা আমরা দেখব। আমরা স্কোয়ার ফ্রি কাকে বলে সেটা জেনেছি, পারফেক্ট স্কোয়ার কাকে বলে সেটা এবার আমরা দেখব। কেউ বলতে পারবে কারণ আইডিয়া যে পারফেক্ট স্কোয়ার কাকে বলা হবে? কোন সংখ্যাকে ইভেন পাওয়ারের আকারে লেখা থাকলে, ইভেন পাওয়ারের আকারে লেখা থাকলে। পূর্ণবার তো হবে কি 64, 9, 1, 4 এরকম। হ্যাঁ মানে ইভেন পাওয়ার আকারে, কি বললে কি বললে, কোনো একটা, এর আগে বলো, ঠিক বলছো, কোনো সংখ্যাকে ইভেন পাওয়ারের আকারে লেখা থাকলে, লেখা গেলে তাকে বলে পারফেক্ট স্কয়ার। ইভেন পাওয়ার মানে হচ্ছে ব্যাপারটা যে ধরো পারফেক্ট স্কোয়ার মানে যার বর্গ করা যাবে, বর্গমূল করা যাবে, তাই তো। পারফেক্ট স্কোয়ার মানে যার বর্গমূল করা যাবে, যেমন ধরো 4, 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, কেন, তার রুট বের করলে ইন্টিজার। 9 একটা পারফেক্ট স্কোয়ার, কেন, তার রুট বের করলে ইন্টিজার। এবার যদি আমি বলি যে 4 কে লেখো তাহলে 4 কে লিখতে গেলে 2 স্কোয়ার, তার মানে এই যে মানে ক্যানোনিক্যাল ফর্মে যে আলফা আই গুলো, সেই আলফা আই গুলো ইভেন হতে হবে। পাওয়ার মানে এই যে আলফা আই গুলোকে ইভেন হতে হবে। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার মানে যাদের রুট করলে রুটটা হচ্ছে ইন্টিজার। যেমন যদি আমি বলি যে 5 এর রুট করো, তাহলে 5 এর রুট করলে 5 এর রুট কি ইন্টিজার হয়? হয় না, সেটা একটা মানে রুট 5 মানে একটা ইররেশনাল নাম্বার হয়ে যায়, তাহলে সেটা হলে হবে না। তাহলে 4 এর রুট করলে 2, সেটা 4 কে দেখো 2 স্কোয়ার আকারে লেখা যায়। 2 এটা একটা প্রাইম, তার যে পাওয়ারটা দ্যাট ইজ এই যে আলফা আই যে পাওয়ারটা সেটাকে ইভেন হতে হবে। সিমিলারলি ধরো 9, 9 কে কিভাবে বলা যাবে, 3 স্কোয়ার, 3 এর যে পাওয়ারটা সেই পাওয়ার গুলোকে ইভেন হতে হবে। যদি বলি 81 পারফেক্ট স্কোয়ার, 81 পারফেক্ট স্কোয়ার, 9 এর স্কয়ার, 9 এর স্কোয়ার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4। ক্যানোনিক্যাল ফর্মে কিন্তু 9 এর কোনো জায়গা নেই, কারণ ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে প্রাইমের পাওয়ার আকারে হতে হয়। তাহলে 3 টু দি পাওয়ার 5, তুমি ঠিক বলছো যে 9 এর স্কোয়ার, তাহলে রুট করলে 9, কিন্তু আলটিমেটলি 9 এর স্কোয়ার বলে ক্যানোনিক্যাল ফর্মে কিছু নেই। ক্যানোনিক্যাল ফর্ম তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, প্রাইমের পাওয়ার নিতে হয়। 9 কিন্তু প্রাইম না, তাহলে 3 টু দি পাওয়ার 4। এবার দেখো তো পাওয়ারটা কি ইভেন? ইয়েস স্যার। তাহলে পাওয়ারটা যেহেতু ইভেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 81 ইজ অলসো এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এবার বলছে যেই সমস্ত সংখ্যাগুলো পারফেক্ট স্কোয়ার, ভালো করে দেখো, n যদি একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে n এর টোটাল পজিটিভ ডিভাইজার্স গুলো সবসময় হবে অড। দেখবে ধরো 4 একটা পারফেক্ট স্কোয়ার, কে বলতে পারে টাউ 4 কত হবে, 4 এর পজিটিভ ডিভাইজার্স কত হবে, কটা? 3 হবে স্যার। ফর্মুলা কি, এই যে এটা হচ্ছে আলফা 1 একটাই আছে, তাহলে 2 প্লাস 1 3।
9 এর 3 হবে। 3 হবে। আচ্ছা 4 এর ডিভাইজার কে কে? 1 2 4 তিনটে পজিটিভ। 9 এর কে কে? 1 3 9। আচ্ছা 81 কটা হবে? 5 হবে। 5টা। কে কে 5টা 81 ডিভাইজার? 1 3 9 27 81। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে এবার এর প্রমাণটা করাবো, প্রুফ লিখে পারো। ঠিক আছে। আচ্ছা ধরে নি n হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, n বি এ পারফেক্ট স্কোয়ার। স্যার হ্যাঁ বলো বলো। এর আগের চ্যাপ্টার কি কমপ্লিট হয়ে গেছে? কনগ্রুয়েন্স চ্যাপ্টারটা কি না কমপ্লিট? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কনগ্রুয়েন্সটা আমি করছি। একটু আমাকে একটু এটা করতে দাও, ঠিক আছে? আমি আসছি, চিন্তার কিছু নেই। n হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার এবং ধরে নি লেট, ঠিক আছে, n হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার এবং ধরে নি লেট দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ n, n এর ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে, বি। আচ্ছা n ইকুয়াল টু সাম p1 টু দি পাওয়ার আলফা 1 ইন্টু p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট করে pn টু দি পাওয়ার আলফা n। আচ্ছা কাউকে যদি আমি বলি যে ধরো তোমাদেরকে বলছি যে 112, ঠিক আছে, এটা কি পারফেক্ট স্কোয়ার? সরি 112, ভুল বললাম। 36 তো 27 3 9 27 81। এক মিনিট, ধরো তোমাদের বললাম 324, 18 স্কয়ার 324 ধরো বললাম, এটা কি পারফেক্ট স্কোয়ার হবে? 18 স্কয়ার না, ক্যানোনিক্যাল ফর্মে 18 স্কোয়ারের জায়গা নেই। ক্যানোনিক্যাল ফর্মটা কি হবে বলো? ক্যানোনিক্যাল ফর্মের 18 স্কোয়ার না, ক্যানোনিক্যাল ফর্ম কত হবে 324 এর? কে বলতে 2 পারে? square into 3 to the power 4. 2 স্কোয়ার 3 to the power 4. ইন্টু 3 টু দি পাওয়ার 4। দেখে নাও বাকিটা ঠিক বলছি কিনা। 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এবার ক্যানোনিক্যাল ফর্ম দেখে কি করে বুঝতে পারবো এটা পারফেক্ট স্কোয়ার কিনা? পাওয়ার গুলো এই যে আলফা 1 আর আলফা 2 কি হচ্ছে? ইভেন। তাহলে আলফা 1 আর আলফা 2 এরা যদি ইভেন হয় তাহলে কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার হবে। তার মানে কেউ ভেবো না যে পারফেক্ট স্কোয়ার হতে গেলে শুধুমাত্র 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার বা 3 টু দি পাওয়ার 4 এরকম একটা প্রাইমের পাওয়ার হতে হবে না, একাধিক প্রাইমের পাওয়ারও হতে পারে, কিন্তু খালি মাথায় রাখতে হবে পাওয়ার গুলো দ্যাট ইজ আলফা এইগুলো যাতে ইভেন হয়, এই ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে। তাহলে ধরো n যদি একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে লেট দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ n, n এর ক্যানোনিক্যাল ফর্ম কি হবে? p1 টু দি পাওয়ার আলফা 1 p2 টু দি পাওয়ার আলফা 2 ডটেড করে pn টু দি পাওয়ার আলফা n, তাই তো? যেখানে আলফা 1 আলফা 2 আলফা n এগুলো কি হতে হবে বলো? পারফেক্ট স্কোয়ার তো। n যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে যেখানে p1 এর থেকে p2 বড়, p2 এর থেকে p3 বড়, এটা তো একটা নিয়ম ক্যানোনিক্যাল ফর্মের। আর আলফা এগুলো কি হতে হবে বলো? Even number. তাহলে ইচ অফ আলফা 1 আলফা 2 ডট ডট করে আলফা n এদেরকে কি হতে হবে? ইজ অ্যান ইভেন ইন্টিজার, প্রত্যেককে ইভেন হতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে প্রত্যেকে যদি ইভেন ইন্টিজার হয় তাহলে এবার বলো টাউ n কত হবে? আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 1 ডট ডট করে আলফা n প্লাস 1। এবার বলো আলফা 1 যদি ইভেন হয় তাহলে এটা কি? অড। আলফা 2 এটাও অড।
তাহলে এরকম অনেকগুলো অড নাম্বারের গুণফল কি হয়? অড নাম্বারের গুণফল কি হয়? অডিও হবে না, অড নাম্বারের গুণফল, যোগফল না, গুণফল কি হবে? অড হবে তো। অড হবে। অড হবে স্যার। তাহলে টাউ এন অড, তাহলে পজিটিভ ডিভাইজার্স গুলো অড হয়ে গেল। নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স কি হচ্ছে তাহলে? অড। ক্লিয়ার? বুঝতে পারলে? এন পারফেক্ট স্কয়ার হলে Yes, sir. টাউ এন গুলো কি হবে সবসময়? অড হবে। লিখে ফেলো। The number of positive divisors of n is odd. ক্লিয়ার? বোঝাতে পারলাম? উল্টোটা কনভার্সলি কি হবে? বলো, কনভার্সলি কি হবে? ধরে নিচ্ছি ধরে নি আচ্ছা একটা জিনিস বলে দিই, যদি ধরো যে ইন্টিজারটা 1 হয়, 1 ধরো n এর মান 1 হয়, এটা কি একটা পারফেক্ট স্কয়ার? n এর মান 1, 1 কি একটা পারফেক্ট স্কয়ার, হ্যাঁ কি না? এটা কি একটা পারফেক্ট স্কয়ার? 0 1 স্যার 1 টু দি পাওয়ার 1 1 হচ্ছে, 1 টু দি পাওয়ার 2 2 1 হচ্ছে এখানে। না, 1 এর ক্ষেত্রে কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম লেখা যায় না। আমরা যখনই ক্যানোনিক্যাল ফর্মে লিখি না তখন বলি যে n টাকে গ্রেটার দ্যান 1 হতে হয়, তখন তার ক্যানোনিক্যাল ফর্ম হয়। কারণ কি বলতো, মিনিমাম সবথেকে ছোট প্রাইম হচ্ছে 2। আমরা যদি বলি যে কোনো একটা n এর ক্যানোনিক্যাল ফর্ম লিখবো, তাহলে ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে p1 টু দি পাওয়ার আলফা 1 ইনটু p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট করে pn টু দি পাওয়ার আলফা n। p1 p2 এরা সব প্রাইম, তো তাহলে প্রাইম হতে গেলে সেদেরকে মিনিমাম 2 হতে হয়। সেই জন্য একের এরকম কোনো ক্যানোনিক্যাল ফর্ম হয় না। কিন্তু ধরো এবার আমি বললাম যে সংখ্যাটা আছে 1, তাহলে সেই সংখ্যাটা কি পারফেক্ট স্কয়ার হবে কি হবে না? ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে তো ডেফিনেশন হচ্ছে কি, যে কোনো একটা ইন্টিজার পারফেক্ট স্কয়ার কখন হবে, যদি সেটাকে p1 টু দি পাওয়ার আলফা 1 ইনটু p2 টু দি পাওয়ার আলফা 2 ডট করে pn টু দি পাওয়ার আলফা n আকারে লেখা যায়, যেখানে আলফা 1 আলফা 2 আলফা n এরা সবাই ইভেন ইন্টিজার হয়, তাহলে এনটা পারফেক্ট স্কয়ার। কিন্তু 1 কে কি আমরা পারফেক্ট স্কয়ার বলতে পারবো? ইয়েস অর নো? নো, না স্যার। স্যার n কে তো ক্যানোনিক্যাল আকারে সাজানো যাচ্ছে না, তো কিভাবে ওটা পারফেক্ট স্কয়ার হবে? ব্যাপার আছে, পারফেক্ট স্কয়ারের ডেফিনেশনটা একটু অন্যরকম হবে। মেন বিষয়টা হচ্ছে পারফেক্ট স্কয়ার মানে হচ্ছে কোনো একটা সংখ্যার রুট ইন্টিজার হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে যখনই n এর মান গ্রেটার দ্যান 1 হচ্ছে, তখন এই পাওয়ার গুলো ইভেন হলেই n এর রুট ইন্টিজার হবে। যখন n গ্রেটার দ্যান 1 হচ্ছে তখন দেখো পাওয়ার গুলো কিন্তু 2 বা 4 বা ইভেন ইন্টিজার হতে হবে, আলফা 1 আলফা 2 আলফা n এদেরকে ইভেন ইন্টিজার হতে হবে। কিন্তু 1 এর যদি কেউ রুট করি কি হবে? 1 এর রুট করলে দেয় না, ইন্টিজার হয় না, হয়তো? তাহলে 1ও 1 কিন্তু হবে। পারফেক্ট স্কয়ার হয়, কিন্তু হ্যাঁ 1 এর ডেফিনিশনটা থ্রু ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে আমরা বলতে পারি না, সেজন্য আলাদাভাবে 1টাকে বলে দেওয়াটা উচিত। ঠিক আছে, আমরা কি করছি, ইফ হাউ এভার যদি এরকম ভাবে আলাদাভাবে আমরা বলে দিচ্ছি, n ধরো 1 হয়ে গেল, n কিন্তু 1 হওয়া মানেও একটা পারফেক্ট স্কয়ার, এটা মাথায় রাখতে হবে। তাহলে পারফেক্ট স্কয়ার মানে n এর মান 1 হলে পারফেক্ট স্কয়ার, আর n এর মান 1 এর থেকে বেশি হলে এই আকারে লিখতে পারবো, কি আকারে, যে আলফা 1 আলফা 2 আলফা n এরা সব ইভেন ইন্টিজার হবে। তাহলে 1 যদি একটা পারফেক্ট স্কয়ার হয়, তাহলে তারও সূত্রটা মেনটেন করতে হবে। তো কি বলেছে, পারফেক্ট স্কয়ার হলেই, কোনো একটা সংখ্যা পারফেক্ট স্কয়ার হলেই তার পজিটিভ ডিভাইজার অড হবে। তাহলে বলো 1 এর কটা পজিটিভ ডিভাইজার? একটাই স্যার, 1। টাউ 1 কত? 1 একটাই, তাহলে সেটাও কি অড? এটাও অড। বাস, তার মানে আলটিমেটলি ওভারঅল কি হলো, আমাদের সূত্রটা ফুলফিল করে গেল যে পারফেক্ট স্কয়ারটা 1 হোক বা 1 এর থেকে বেশি হোক, যদি কোনো একটা সংখ্যা পারফেক্ট স্কয়ার হয় তাহলে তার পজিটিভ ডিভাইজার অড বা বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে, কনভার্সলি উল্টোটা। আচ্ছা এবার কি ধরবো, কে বলতে পারে? ধরবো কি এবার?
কি ধরবো? টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইজার অড হবে। তাহলে এটা ধরে ধরতে হবে। নিলে n হচ্ছে একটা সংখ্যা p1 টু দি পাওয়ার আলফা 1 ইন্টু p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট করে pn টু দি পাওয়ার আলফা n, ঠিক আছে? where p1 এর থেকে p2 বড়, p2 এর থেকে p3 বড়, এইভাবে চলতে চলতে সব থেকে বড় হচ্ছে pn, এবং এরা প্রাইম আর বললাম না, ঠিক আছে, এটা ক্যানোনিক্যাল ফর্ম যেহেতু, এন্ড আলফা এগুলো সব পজিটিভ, তার মানে n এর একটা ক্যানোনিক্যাল ফর্ম ধরে রাখলাম। আরো কি ধরলাম? আরো ধরলাম যে টাউ n এটা হচ্ছে অড, তার মানে n এর পজিটিভ ডিভাইজার গুলো হচ্ছে অড। আচ্ছা, টাউ n যদি অড হয় তাহলে অর সূত্র মেনটেন করলে টাউ n মানে কত হবে? n যদি এরকম ফর্মে হয় তাহলে টাউ n কত হবে বলো? n যদি এরকম ফর্মে হয় p1 টু দি পাওয়ার আলফা 1 প্লাস 1, আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 1 আলফা 1 প্লাস 1 ডট আলফা ইন্টু আলফা 2 প্লাস 1, ভেরি গুড, ডট ডট করে আলফা n প্লাস 1। n প্লাস 1, এটা কি হতে হবে? অড হতে হবে তো, এটা দিয়ে টাউ n is odd equal to না লিখে is odd। এবার খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবো, আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1, প্রত্যেকটা সংখ্যার গুণফল যদি অড হয়, দেখো এতগুলো সংখ্যা আছে, প্রত্যেকটার গুণফল অড, তাহলে কি কোনো এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা কি ইভেন হতে পারে? ব্যাপারটা বোঝো। ধরো 15 অড সংখ্যা, তো 15 কে লেখা যায় 3 ইন্টু 5 আকারে, তার মানে এটাও অড এটাও অড। কিন্তু 20 ইভেন, 20 কে কি কোনো অনেকগুলো অড সংখ্যার ইভেন ইন্টিজার অড সংখ্যার প্রোডাক্ট আকারে লেখা যাবে? 20 এর মধ্যে দেখো একটা ইভেন এরকম ভাবে অ্যাটলিস্ট একটা ইভেন কিন্তু থাকবেই। তাহলে এবার আমার কোশ্চেনটা বোঝো ভালো করে, আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1, আলফা n প্লাস 1, অনেকগুলো সংখ্যা তার প্রোডাক্ট করে সংখ্যার প্রোডাক্টটা পেলে অড, তাহলে প্রত্যেকটা সংখ্যা কি হবে? অড হবে। প্রত্যেকটাই অড হবে। প্রত্যেকটা সংখ্যাই অড হবে, অর বা বলতে পারি দেন ইচ ফ্যাক্টর, কারণ কেউ যদি ইভেন হয়ে যায়, ইভেনের সঙ্গে যদি কাউকে গুণ করি তাহলে সেটাও তো ইভেন, তাহলে কেউ ইভেন হতে পারবে না। তাহলে ইচ অফ দ্য ফ্যাক্টরস, প্রত্যেকটা ফ্যাক্টরস, আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1, এইভাবে চলতে চলতে আলফা n প্লাস 1, প্রত্যেকটা ফ্যাক্টর কি হতে হবে? মাস্ট বি অড। তাহলে এবার বলো খুব ঠান্ডা মাথায়, আলফা 1 এর সাথে 1 যোগ করছি, সেটা যদি অড হয় তাহলে আলফা 1 কি? আলফা 1 ইভেন হবে তাহলে। তাহলে কনসিকুয়েন্টলি এর ফলবশত আলফা 1, আলফা 2 ডট ডট করে আলফা n, এটা সব কি হবে? আর অল ইভেন। এবং পাওয়ার গুলো যদি সব ইভেন হয়ে যায় তাহলে n কি হবে? therefore n কি হবে বলো? ইজ এ পারফেক্ট স্কয়ার। তাহলে n হয়ে যাবে একটা পারফেক্ট স্কয়ার। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ঠিক আছে, দেখো তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যা যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে তার পজিটিভ ডিভাইজারস গুলো অড হবে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দিই, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। find the number of odd positive divisors। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো ঠিকঠাক পরিষ্কার? হ্যাঁ, না অসুবিধা হচ্ছে? আমার কথা পরিষ্কার কি? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। গুড। ফাইন্ড দ্য নাম্বার অফ odd positive divisors of 2700। প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো। কি বলেছে তাহলে? বলছে 2700
পজিটিভ ডিভাইজার্স বের করো, কিন্তু সমস্ত পজিটিভ ডিভাইজার্স গুলো না, যারা অড পজিটিভ ডিভাইজার্স। ব্যাপারটা বোঝো। ধরো আমি কাউকে বললাম যে 10-এর পজিটিভ ডিভাইজার্স বের করো, তো সবাই জানো 10-এর 4টে পজিটিভ ডিভাইজার্স, একটা হচ্ছে 1, একটা 2, একটা 5, একটা 10। কিন্তু আমি তোমাদেরকে ফট করে বলে দিলাম যে 10-এর সমস্ত পজিটিভ ডিভাইজার্স না, যারা অড পজিটিভ ডিভাইজার্স তাদের বের করো। তাহলে 10-এর অড পজিটিভ ডিভাইসেস মানে কারা বাদ চলে যাবে? 2 বাদ, 10 বাদ। তাহলে 10-এর অড পজিটিভ ডিভাইসেস দুটো, 1 আর 5। আমি কি বোঝাতে পারলাম? তাহলে সিমিলারলি কাউকে যদি জিজ্ঞেস করি 2700-র কটা পজিটিভ ডিভাইজার্স আর কটা অড পজিটিভ ডিভাইজার্স, তাহলে কিন্তু হিসেবে কিন্তু একটু গন্ডগোল হবে। পজিটিভ ডিভাইজার যদি শুধু বলি তাহলে আমরা ফর্মুলা শিখে এসেছি টাউ অফ 2700। কিন্তু যদি কাউকে বলি যে অড পজিটিভ ডিভাইজার্স, ইভেন গুলো নিব না, শুধুমাত্র অড গুলো নিব, তাহলে কি হবে? কমে যাবে পজিটিভ ডিভাইজার্স। কে বলতে পারে কত হবে 2700-র অড পজিটিভ ডিভাইজার্স? আচ্ছা আগে বাদ দাও, আগে সবাই বলো 2700-র টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স কত হবে? কেউ বলতে পারবে? 2700 টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইসেস কত হবে? কেউ বলতে পারবে? 7টা। আচ্ছা সবার আগে 2700 কে সাজাও ক্যানোনিক্যাল ফর্মে। এটা আগে সাজাও, এটা পারবে তো? বলো কত হবে? 2 স্কয়ার 5 স্কয়ার 3 কিউব। 2 স্কয়ার, তারপর 3 5 দিয়েই হবে, স্কয়ার। 5 আমি শুনবো না। 2 এর পর 3 বা হ্যাঁ 3 কিউব 5 স্কয়ার। 3 কিউব 5 স্কয়ার। ইয়েস স্যার। আচ্ছা 3 কিউব, আর তারপরে 5 এর স্কয়ার। দেখো বারবার করে বলছি, 2 এর পর যদি 3 না থাকে দেন 5 ইউজ করতে পারো, 2 এর পর 5 ইউজ করতে পারো, কিন্তু যদি 3 থাকে তাহলে কিন্তু 3 করতে হবে। কারণ আমি পরিষ্কার করে বলে দিয়েছি ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে P1 তার থেকে বড় P2 তার থেকে বড় P3, এরকম ভাবে সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। তো সেই কারণে 3 যদি না থাকে দেন ঠিক আছে, তো 2 এর পর 5, কিন্তু 3 থাকলে 2 এর পর 3 তারপরে 5। আচ্ছা যাই হোক, তাহলে 2700 এই সংখ্যাটা আমরা সুন্দরভাবে ক্যানোনিক্যাল ফর্মে সাজিয়ে ফেললাম। তাহলে এবার তোমাদেরকে যদি বলি 2700 টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইসেস কি হবে? বলো 2700 টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইসেস কি হবে? টোটাল, অড বাদ দাও, এটা বাদ দাও, ধরো অড নেই কোশ্চেনে, টোটাল নাম্বার অফ। স্যার 8। ফর্মুলা হচ্ছে 2 + 1 36। 36। ও হ্যাঁ। মানে ফর্মুলাটা কি? P1 টু দি পাওয়ার আলফা 1, P2 মানে 3 টু দি পাওয়ার আলফা 2, তারপরে P3 5 টু দি পাওয়ার আলফা 3। এই তো বিষয়, তাই না? এরকম ভাবে। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে 2 + 1 মানে আলফা 1টা হচ্ছে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আলফা 1 + 1, তারপর আলফা 2 + 1, তারপরে হচ্ছে আলফা, তারপর আলফা 3 + 1, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3, তারপর বলো 4, তারপরে 3, তাহলে কত হচ্ছে টোটাল? 36। 36টা টোটাল পজিটিভ ডিভাইস আছে, কিন্তু অড, তার মধ্যে কিছু ইভেন আছে কিছু অড আছে, তাহলে অড হলে অবশ্যই কমবে, অড হলে কমবে না? এবার একটা হিসেব আছে, মানে হঠাৎ করে তোমরা বলতে পারো স্যার আপনি যে টাউ এর যে ফর্মুলাটা আপনি ইন্ট্রোডিউস করলেন সেই ফর্মুলাটা আসছে কোথা থেকে? আপনি তো হঠাৎ করে কোনো এক সময় বলে ফেললেন যে টাউ এর ফর্মুলাটা মানে টাউ অফ এন মানে এটা হয়, কিন্তু কি করে তার যুক্তিটা আমি এখন দিচ্ছি, সেই যুক্তিটা বোঝার চেষ্টা করো। যে কোনো যে কোনো পজিটিভ ডিভাইসেস, ভালো করে দেখো, অফ 2700 2700 যে কোনো পজিটিভ ডিভাইজার সব সময় ইজ অফ দা ফর্ম, কোন ফর্মে হয় জানো? আমার কথাটা মন দিয়ে শোনো। 2700 হচ্ছে এইটা 2700, আমি একটু অন্য কালি ইউজ করছি। 2700 সেটা হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর কিউব ইন্টু 5 এর স্কোয়ার। তাহলে এবার যদি তোমাদেরকে বলি যে কতগুলো পজিটিভ ডিভাইজার্স আছে, তাহলে কি করে খুঁজবো?
সবার আগে দেখতে হবে 2700 ফ্যাক্টর গুলো যেগুলো আছে সেগুলো থেকেই কিন্তু টোটাল পজিটিভ ডিভাইসেস বের করা যায়। কিরকম? যেমন 2700 একটা ফ্যাক্টর হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে একটা ফ্যাক্টর যদি 2 এর স্কোয়ার হয় জানো, তাহলে তার কতগুলো ডিভাইজার থাকবে পজিটিভ ডিভাইজার? 2 এর স্কোয়ার 4 এর, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 2700 একটা ফ্যাক্টর যদি 4 হয় তাহলে 4 এর কতগুলো পজিটিভ ডিভাইজার থাকে? 3টা। তিনটে। তার মানে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 করা দিয়ে। যায় কিনা? 1 দিয়ে ডিভাইড করা যায়। এই 4 কে প্রথম যে 2 এর স্কোয়ার সেটাকে 1 দিয়ে ডিভাইড করা যায়। আচ্ছা, আবার কি দিয়ে ডিভাইড করা যায় তাছাড়া? আর 2 দিয়ে ডিভাইড করা যায়। আর কি দিয়ে ডিভাইড করা যায়? 4 4 দিয়ে, মানে 2 এর 4 স্কোয়ার দিয়ে করা যায়। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, 3 এর কিউব, এটাও তো একটা ফ্যাক্টর 2700, তাহলে 3 কিউব এর কটা পজিটিভ ডিভাইজার? 3 এর কিউবের বলো। 1 3 1 3 এর কিউবের কটা পজিটিভ ডিভাইজার? প্রাইমের 3 হচ্ছে প্রাইম, তার কিউব, তার মানে 1 হচ্ছে তার একটা ডিভাইজার। 3 3 স্কয়ার আর 3 টু দি পাওয়ার 3। 3 স্কোয়ার 3 কিউব, ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে এটা একটা ফ্যাক্টর, তার ডিভাইজার গুলো বের করলাম। এটা একটা ফ্যাক্টর, তার ডিভাইজার গুলো বের করলাম। এটা একটা ফ্যাক্টর, তার ডিভাইজার গুলো কি কি হবে? 5 এর স্কোয়ার 1 5 5 1 স্কয়ার 5 5 স্কয়ার 1 5 5 স্কোয়ার। এই টোটাল হিসাব করে ফেললাম। এবার খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখো, ধরো আমার কথাটা শুনতে হবে ভালো করে। ধরো 2 স্কোয়ার তার পজিটিভ ডিভাইজার হলো 1, ভালো করে দেখো। 2 স্কোয়ারের পজিটিভ ডিভাইজার হলো 1, 3 কিউবের পজিটিভ ডিভাইজার হলো 1, আর 5 স্কোয়ারের পজিটিভ ডিভাইজার হলো 1। তাহলে 1 ইনটু 1 ইনটু 1, এই যে এর পজিটিভ ডিভাইজার 1, এর পজিটিভ ডিভাইজার 1, এর পজিটিভ ডিভাইজার 1, তাহলে 1 একে ডিভাইড করলো, একেও 1 ডিভাইড করলো, একেও 1 ডিভাইড করলো, তাহলে টোটালটার পজিটিভ ডিভাইজার কি হলো? একে 1 ডিভাইড করলো, এই যে 1, এটাকেও 1 ডিভাইড করলো, এটাকেও 1 ডিভাইড করলো, তাহলে বলো এবার একে যদি 1 করে, একেও যদি 1 করে, একেও যদি 1 করে, তাহলে 1 ইনটু 1 ইনটু 1, তাহলে টোটালটার পজিটিভ ডিভাইজার কি হলো? 1 1ই হলো। খুব সিম্পল, হিসাব 1 হলো। টোটালটার কি হলো? একে 2 স্কোয়ার কে 1 ডিভাইড করলো, 3 কিউব কে 1 ডিভাইড করলো, 5 স্কোয়ার কে 1 ডিভাইড করলো, তাহলে আলটিমেটলি 1 ইনটু 1 ইনটু 1, তাহলে টোটাল 1 হয়ে গেল তার পজিটিভ ডিভাইজার। এবার ধরো কাউকে বললাম 2 স্কোয়ার কে 1 ডিভাইড করেছে, 3 কিউব কে 3 ডিভাইড করেছে, আর 5 স্কোয়ার কে 5 ডিভাইড করেছে, তাহলে কে বলতে পারে কোনটা তার পজিটিভ ডিভাইজার? 2 স্কোয়ার কে করেছে 1, 1 into 3 into 3 5 কিউব কে করেছে 3, আর 5 স্কোয়ার কে করেছে 5, তাহলে কে তার পজিটিভ ডিভাইজার? কোনটা কি নিয়েছি? এটাকে 1 করেছে, এটাকে 3 করেছে, 15 5 করেছে, হ্যাঁ 15 15। তাহলে দেখো 15 আলাদা আলাদা করে যখন করছিলাম তখন কিন্তু 15 কারণ পজিটিভ ডিভাইজার ছিল না, কিন্তু এই সংখ্যাটার আরেকটা পজিটিভ ডিভাইজার কিন্তু 15 তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? 1 ইন্টু 3 ইন্টু 5। এরকম ভাবে শুধুমাত্র ভাববে না যে এই তিনটে, এই চারটে আর এই তিনটেই তার পজিটিভ ডিভাইজার, তার বাইরেও কিন্তু আরো পজিটিভ ডিভাইজার হবে। কিভাবে? হিসেবটা বুঝতে পারলে কিভাবে করলাম? একে 1 ডিভাইড করেছে প্রথমটাকে, পরেরটাকে 3 ডিভাইড করেছে, তারপরটাকে 5 ডিভাইড করেছে, তাহলে 15 তো একটা পজিটিভ ডিভাইজার। সিমিলারলি যদি এরকম করি যে প্রথমটাকে 1 ডিভাইড করেছে, পরেরটাকে 3 এর স্কোয়ার ডিভাইড করেছে, তারপরটাকে 5 ডিভাইড করেছে, তাহলে তার একটা পজিটিভ ডিভাইজার কি হবে? 1, এটাকে 1 ডিভাইড করেছে, এটাকে 3 এর স্কোয়ার, আর এটাকে 5, তাহলে তার একটা পজিটিভ ডিভাইজার কি হবে? 1 3 এর স্কোয়ার আর 5, তাহলে অন্য একটা পজিটিভ ডিভাইজার। তাহলে এরকম ভাবে হিসাব করতে গেলে কতগুলো পজিটিভ ডিভাইজার টোটাল হয় জানো? টোটাল কতগুলো পজিটিভ ডিভাইজার হয়? 36টা থাকছে, 36টা হবে স্যার। টোটাল তো 36টা থাকছে, তো 36টাই হবে। টোটাল হিসেবটা এরকম হয় যে মানে এই যে 2700 এর পজিটিভ ডিভাইজার্স গুলো হিসাব করতে গেলে তাহলে এরকম ভাবে করতে হবে যে মানে 1 plus 2 plus 2 square into 1 plus 3 plus 3 square plus 3 cube into 1 plus 5 plus 5 square। এই প্রোডাক্টের, এই যে প্রোডাক্ট, এটা ইনটু এটা ইনটু বি, হ্যাঁ গুণ এটা ইনটু এটা, এই প্রোডাক্টের প্রত্যেকটা টার্ম, এই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কিন্তু প্রত্যেকটা টার্মই হচ্ছে 2700 একটা পজিটিভ ডিভাইজার। প্রত্যেকটা টার্ম মানে তুমি 1 এর সাথে 3 নাও,
তার সাথে 5 নাও, বা 2 এর সাথে 1 নাও তার সাথে 5 নাও, মানে যেরকম খুশি এখানে কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন করে যেরকম খুশি এখান থেকে একটা সংখ্যা নিতে পারবো, এখান থেকে একটা সংখ্যা নিতে পারবো, আর এখান থেকে একটা সংখ্যা নিতে পারবো। এরকম ভাবে যদি সাজাও তাহলে প্রত্যেকটা টার্মই হচ্ছে তার পজিটিভ ডিভাইজার। আমার কথাটা বুঝতে পারা গেছে? এখানে কটা টার্ম নিতে পারছি বলো? 1 2 3। তার প্রত্যেক প্রকারে এখানে কটা টার্ম নিতে পারছি? 1 2 3 4। তার প্রত্যেক প্রকারে এখানে কটা টার্ম নিতে পারছি? 1 2 3। তাহলে এখানে 3টে, তার প্রত্যেক প্রকারে 4টে, মানে 12টা, তার প্রত্যেক প্রকারে 3টে, টোটাল 36টা পজিটিভ ডিভাইজার থাকবে। কিন্তু হিসেবটা এইভাবে হয় যে 2 স্কোয়ার আছে বলে তার ডিভাইজার গুলো যথাক্রমে 1 2 আর 2 এর স্কোয়ার। ইহার প্রত্যেক প্রকারে 3 3 কিউব, তার ডিভাইজার গুলো হচ্ছে 1 3 3 স্কোয়ার 3 কিউব। তার প্রত্যেক প্রকারে 5 স্কোয়ারের ডিভাইজার হচ্ছে 1 5 5 স্কোয়ার। তাহলে ওভারঅল এদের মধ্যে প্রত্যেকটা, মানে এই যে গুণফল গুলো আছে সেই গুণফল গুলোর প্রত্যেকটা টার্ম মানে ধরো কেউ বললে যে গুণফল থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আমি 1 নেব, এখান থেকে 1 নেব, এখান থেকে 1 নেব, তার মানে 1 তার একটা পজিটিভ ডিভাইজার। কেউ বলতে পারো না স্যার এরকম করব না, এবার অন্যরকম করবো, এখান থেকে 1, এখান থেকে 3, এখান থেকে 1, তাহলে 3ও তার একটা পজিটিভ ডিভাইজার। এবার কেউ বললো না স্যার এখান থেকে 1 নেব, এখান থেকে 3 স্কোয়ার নেব, এখান থেকে 1 নেব, তাহলে সেটাও তার পজিটিভ ডিভাইজার। এবার যদি কেউ বলে না স্যার এরকম নেব না, এখান থেকে 2 নেব, এখান থেকে 1 নেব, এখান থেকে 1 নেব, তাহলে সেটাও তার পজিটিভ ডিভাইজার। কেউ যদি বলে না স্যার এরকমও নেব না, এখান থেকে 2 নেব, এখান থেকে 1 নেব, এখান থেকে 5 নেব, তাহলে এরকম ভাবে যত প্রকারে কম্বিনেশন করতে পারবে, টোটাল 36 প্রকারে নিতে পারবে, সেই 36টাই তার পজিটিভ ডিভাইজার হবে। আমি কি বোঝাতে পারলাম আইডিয়াটা? এই আইডিয়াটা কি জেনারেট করতে পারলাম তোমাদের মধ্যে যে 2700 পজিটিভ ডিভাইজার কিভাবে খুঁজছি আমরা? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কি বোঝাতে পারলাম? তাহলে পজিটিভ ডিভাইজার্স গুলো কি কি? আচ্ছা তাহলে এরকম এটা একটা পজিটিভ ডিভাইজার্স হতে পারে, দেখো তো এটা হতে পারে। আমি যেটা এখন দিব, এখান থেকে 2 স্কোয়ার নিলাম, এখান থেকে 1 নিলাম, আর এখান থেকে 5 নিলাম, হতে পারে? কত হবে? 2 স্কোয়ার, প্রথমটাকে 2 স্কোয়ার ভাগ করছে, পরেরটাকে 1 ভাগ করছে, পরেরটাকে 5 ভাগ করছে, তাহলে টোটাল সংখ্যাটা কি আসলে? 20। তাহলে 20 হচ্ছে তার একটা পজিটিভ ডিভাইজার। দেখো তো 2700 একটা পজিটিভ ডিভাইজার 20 হচ্ছে কিনা। হচ্ছে ক্লিয়ার? আচ্ছা যদি আমি কাউকে বলি যে এরকম নেব সংখ্যাটা 2 স্কোয়ার 3 কিউব আর 5 কিউব, সরি 5 স্কোয়ার, তাহলে জানো সংখ্যাটা কত? একবার লাস্ট সংখ্যাগুলো দিলাম, বলতে পারছো না? 2700 হবে। 2700 নিজেই হবে। 2700 যদি নিজেই হয় তাহলে 2700 একটা পজিটিভ ডিভাইজার হয় না? তাহলে লাস্ট একবারে লাস্টের গুলো নেওয়া মানে 2700 নেওয়া, ফার্স্টের গুলো নেওয়া মানে 1 নেওয়া, আর বাকি এরকম 1 আর 2700 মাঝখানে আরো প্রচুর পজিটিভ ডিভাইজার আছে, তোমরা যেরকম খুশি ইচ্ছাভাবে নিতে পারো। এবার আমার কোশ্চেনটা ভালো করে শোনো। আমাদের উদ্দেশ্য কিন্তু সমস্ত ডিভাইজার্স খোঁজা না। সমস্ত ডিভাইজার্স খুঁজতে গেলে আমি এত কিছু বলতামই না, কারণ ইজিলি আমরা এই ফর্মুলাটা 36টা জানি। তার ক্ষেত্রে এই ভাগটা করারও দরকার ছিল না। ভাগটা কেন করলাম বুঝতে পেরেছো? কারণ আমি বুঝতে পারছি যে 2700 ক্ষেত্রে আমরা কি করে ডিভাইজার গুলো বের করছি। 2 স্কোয়ার মানে 1 2 2 স্কোয়ার, তার একটা ডিভাইজার। 3 কিউব মানে 1 3 3 স্কোয়ার 3 কিউব। 5 স্কোয়ার মানে 1 5 5 স্কোয়ার, এইভাবে। তাহলে এই যে প্রত্যেকটা টার্ম, এই যে প্রোডাক্টটা নিচ্ছি 1 + 2 + 2 স্কয়ার ইনটু 1 + 3 + 3 স্কয়ার + 3 কিউব ইনটু 1 + 5 + 5 স্কয়ার। এখানে তোমরা দেখো 36 প্রকারে কম্বিনেশন করে সাজাতে পারবে তার ডিভাইজার গুলো। এবার ধরো আমি কাউকে বললাম যে আমি নিচ্ছি, আমি ধরো আমি নিচ্ছি 2 স্কয়ার, ঠিক আছে, তার মানে 4 1 আর এখানে ধরো 1, তাহলে কাকে দিলাম? 4 কে। তাহলে 4 হচ্ছে 2700 একটা পজিটিভ ডিভাইজার, কিন্তু 4 কি ইভেন না অড? ইভেন। ইভেন। এবার যদি আমাদের কোশ্চেনটাতে চলে আসি, তাহলে কোশ্চেনটাতে বলেছে না ইভেন দিলে হবে না, অড পজিটিভ ডিভাইজার দিতে হবে। তাহলে এবার কে বলতে পারে এই নেওয়ার স্টাইলটা কি হবে? তাহলে ইভেন গুলো সব বাদ যাবে। তো এবার বলো এই যে এখানে কারা ইভেন তৈরি করছে?
ইভেন নাম্বার গুলো করছে গুলো নিতে হবে, ইভেন নাম্বার গুলো, তাহলে ইভেন নাম্বার গুলোকে আমাকে Even বাদ গুলো দিতে এখানে হবে। নিতে হবে। তাহলে ইভেন নাম্বার গুলোকে যদি আমি বাদ দিই, তাহলে কে বলতে পারে যে অড পজিটিভ ডিভাইসেস গুলোকে আমরা কিভাবে সাজাবো? তার আগে আমি একটু লিখে ফেলি, তার আগে একটা জিনিস একটু লিখে ফেলো। এটা হলো 2700 ইচ এভরি পজিটিভ ডিভাইসেস অফ 2700 ইজ অফ দ্য ফর্ম। আচ্ছা, প্রত্যেকটা পজিটিভ ডিভাইসের কি ফর্মে হবে? এই যে ফর্মটা লিখে ফেলো, ইজ অফ দ্য ফর্ম। এই ফর্মে হবে, প্রত্যেকটা পজিটিভ ডিভাইসেস এই ফর্মে হবে 2 টু দি পাওয়ার আলফা 1 ইনটু 3 টু দি পাওয়ার আলফা 2 ইনটু 5 টু দি পাওয়ার আলফা 3, যেখানে আলফা 1 এর মান হচ্ছে 0 থেকে 2 অবধি, আলফা 2 এর মান হচ্ছে 0 থেকে 3 অবধি, আর আলফা 3 এর মান হচ্ছে 0 থেকে 2 অবধি। এই যে আলফা 1 প্রত্যেকটা পজিটিভ হয় 1 হবে, 1 মানে 2 টু দি পাওয়ার 0 বা 2 টু দি পাওয়ার 1 বা 2 টু দি পাওয়ার 2 বা 3 টু দি পাওয়ার 1 বা 3 টু দি পাওয়ার 2 বা 3 টু দি পাওয়ার 3। এই যে আলফা 2 এর মান, বা 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 0 বা 5 টু দি পাওয়ার 1 বা 5 টু দি পাওয়ার 2 আলফা 3। ঠিক আছে, এবার ইচ টার্ম, প্রত্যেকটা টার্ম, ঠিক আছে, ইন দ্য প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের যে প্রোডাক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টের প্রত্যেকটা টার্ম হচ্ছে একটা করে পজিটিভ ডিভাইসেস। 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার। আলফা 3 এর জায়গায় 5 হবে। আলফা 3 এর জায়গায় না না পাওয়ার গুলো দিচ্ছি, পাওয়ার গুলো 2 3 5 এটা তো ফিক্সড, আমি পাওয়ার গুলো দিচ্ছি। পাওয়ার মানে হচ্ছে আলফা 1, এই যে পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 2 ফিক্সড। আলফা 1 হচ্ছে 0 থেকে 2 অবধি, তাহলে আলফা 1 0 থেকে 2 অবধি, মানে এটাকে স্যার লিখতে পারি এখানে না? তো আমরা আলফা 1 আলফা 2 আলফা 3 এর মানগুলো জানি, তবু এখানে 0 গ্রেটার দেন অর ইকুয়াল এগুলো দেওয়ার মানে? আলফা 1 এর মান জানি, কিন্তু আলফা 2 এর আলফা প্রত্যেকটা পজিটিভ ডিভাইজার্স কি ফর্মে হবে সেটা বলছি। ধরো আলফা 1 এর মান দিলাম 1, আলফা 2 দিলাম 0, আলফা 3 দিলাম 0, তাহলে কে বলতে পারে পজিটিভ ডিভাইজার্স কি হবে? এটা কোন ফর্মে হবে? 2 2 2। তাহলে 2 হচ্ছে তার একটা পজিটিভ ডিভাইজার। আমি এর 2700 ক্যানোনিক্যাল ফর্ম নেইনি, আমি বলছি যে 2700 পজিটিভ ডিভাইজার্স গুলো কোন ফর্মে হবে। 2700 পজিটিভ ডিভাইজার এই ফর্মে হবে কিনা, এই যে এটা তো এতক্ষণ ধরে তো আমি এটাই আলোচনা করলাম যে 2700 পজিটিভ ডিভাইজার গুলো কোন ফর্মে হবে। 2 টু দি পাওয়ার আলফা 1, যেখানে আলফা 1 কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ইনটু 3 টু দি পাওয়ার আলফা 2, সেটাও বিভিন্ন হতে পারে 0 থেকে 3 অবধি, 5 টু দি পাওয়ার আলফা 3, আলফা 3 0 থেকে 2 অবধি হতে পারে। কারণ 2700 ক্যানোনিক্যাল ফর্ম এটা হলে 2 স্কয়ার 3 কিউব 5 স্কয়ার, এটা হলে সেখান থেকে কি তার ডিভাইজার কি কি হতে পারে সেটা আমি বলতে চাইছি। আমার কথাটা বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ইচ টার্ম ইন দা প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টের প্রত্যেকটা টার্ম, এই যে প্রোডাক্টটা যে নিচ্ছি তার প্রত্যেকটা টার্ম কি হবে? এই যে 2 এর পাওয়ার 1 মানে কি 2 এর পাওয়ার 0, 2 এর প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2, এই যে আলফা 1 0 থেকে 2, 3 এর পাওয়ার এখানে 0, 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, এই যে 0 থেকে 3, 5 এর পাওয়ার এখানে 0, 5 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2, 0 থেকে 2। তাহলে বলো ইচ টার্ম ইন দা প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রত্যেকটা টার্ম কি, এর প্রত্যেকটা টার্ম কি হবে? ইজ এ পজিটিভ ডিভাইজার। পজিটিভ ডিভাইজার অফ 2700, and conversely উল্টোটাও 2। তাহলে আমি সমস্ত পজিটিভ ডিভাইজার চাইছি না, আমি এর মধ্যে অড গুলো চাইছি, তারপরে ইভেন্ট গুলোকে বাদ দিতে হবে। তাহলে বলো এবার কাদেরকে বাদ দেবো? তাহলে অড গুলো কি হবে? কারা ইভেন্ট সৃষ্টি করছে বুঝতেই পারছি। তাহলে দ্য অড পজিটিভ ডিভাইজার্স,
কিভাবে লেখা যাবে? আর গিভেন বাই অড গুলোকে কিভাবে লেখা যাবে? বাই দ্য টার্মস অফ ইভেন্ট গুলো বাদ প্রোডাক্ট। দিয়ে দিতে হবে। কাদেরকে বাদ দিব? কারা ইভেন্ট তৈরি করছে? তাহলে ইভেন নাম্বার গুলো 2 and 2 স্কয়ার। 2 আর 2 স্কয়ার এটাই তো ইভেন্ট, বাকি আর কি ইভেন্ট না, দেখো বাকি সব অড। 1 3 3 স্কয়ার 3 কিউব 1 5 5, সুতরাং এই দিকে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে 1 নেব, বাকি বাদ, বাকি এখানে 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার প্লাস 3 কিউব, আর এখানে 1 প্লাস 5 প্লাস 5 স্কয়ার। তাহলে এরা কি হবে? এরা অডটা দেবে। তাহলে এবার বলো কতগুলো অড থাকবে? অতএব the number of odd positive divisors of 2700 is, কে বলতে পারে? ইভেন্ট কটা ছিল? 36টা। কেন 36টা ছিল? কেন 36টা ছিল? এই যে 2 এর ক্ষেত্রে 3টে ছিল, 2 টু দি পাওয়ার, এই যে 1 2 2 স্কয়ার, 3টে এখানে, এখানে 3টে, তার প্রত্যেক প্রহরে এখানে 4টে, তার প্রত্যেক প্রহরে এখানে 3টে, তাহলে 3 ইনটু 4 ইনটু 3 টোটাল 36টা। এই ক্ষেত্রে কটা হয় বলো? অডের ক্ষেত্রে 12টা। এটা একটা, এটা একটাই 12টা আছে স্যার। 3টের জায়গায় এবার একটা নিয়েছি, একটাই শুধুমাত্র 1, তার প্রত্যেক প্রকারে এখানে কটা আছে? 12টা। এখানে 4টে, তার প্রত্যেক প্রকারে 3টে, তাহলে টোটাল হচ্ছে এখানে একটা, তার প্রত্যেক প্রকারে এখানে 4টে, তার প্রত্যেক প্রকারে এখানে 3টে, তোমার টোটাল অড কটা আছে? 12টা। তাই হোক, তোমাদেরকে না আমি জাস্ট ডিটেলসে বোঝালাম, এত কিছু ভেঙে বোঝা মানে করার তো পরীক্ষাতে দরকার নেই। পরীক্ষাতে খুব সিম্পল, যেটা থাকবে 2700 হোক বা যাই হোক, তাকে সুন্দরভাবে এরকম প্রোডাক্ট আকারে আগে ভাঙবে। এটা ভাঙতে পারবে? তার মধ্যে থেকে দেখে নেবে যে কারা ইভেন হচ্ছে, যে যারা ইভেন হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিবে, সোজা কথা। যেমন 2 আর 2 স্কয়ার ইভেন হচ্ছে, বাদ দিয়ে দিলাম। তার মানে সুন্দরভাবে এই প্রোডাক্টটা এরকম ভাবে লিখতে পারি, সেখান থেকে ইজিলি বেরিয়ে যায় কটা অড ডিভাইসেস। তাহলে টোটাল ডিভাইজার 36টা, তার মধ্যে অড হচ্ছে 12টা। ঠিক আছে, 12টা অড, এটা এত মাথায় থাকে। আমি কি বোঝাতে পারলাম? একটা অঙ্ক করতে দেবো, পারবে? দেন স্যার। একটা অঙ্ক দিতে, হ্যাঁ ধরো লিখে ফেলো, ফাইন, আগের মতোই অঙ্কটা, find the number of odd positive divisors, এখানেও find the number of odd positive divisors (3,600). Find the number of odd positive divisors of 3,600. বলো। 3,600 তার কতগুলো অড পজিটিভ ডিভাইসেস হবে? করে দেবো কি আমি, না পারবে তোমরা? না স্যার, করছি, দাঁড়ান একটু। আচ্ছা আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে করো। 3,600 এটাকে আগে সাজাই ক্যানোনিক্যাল ফর্মে, এটা আমি করতে পারি তো, না এটাও দাঁড়িয়ে থাকবো? এ 27টা হবে? হ্যাঁ জানি না, আমি জানি না। 27? 27টা আমি জানি না, হতে পারে, তবে আগে মানে আটটা হতে পারে। স্যার 9টা হচ্ছে তো, 9টা স্যার। 9টা হচ্ছে, আচ্ছা আচ্ছা, বাকি না আমি জানি না, তো আমি অ্যান্সার জানি না, আমি বই থেকে দিলাম তোমার এক্সারসাইজ থেকে, আমাকে করতে হবে, মানে আমি তো আর ইয়ে না, মানে অ্যাস্ট্রোলজার না যে আমি অঙ্ক দেখে বলে দিতে পারবো যে কটা হবে, কিন্তু আমাকেও করতে হবে। তো আমি শুরু করি তাহলে আমার মতো করা। আগে বলো 3,600 তার ক্যানোনিক্যাল ফর্ম কে বলতে পারে? 2 to the power 4 3 স্কয়ার 5 স্কয়ার। 2 to the power 4 3 স্কয়ার 5 স্কয়ার, বাকিরা সবাই মিলিয়ে নাও, দেখো ঠিক বলছে কিনা। ঠিক আছে,
হবে? আচ্ছা, তাহলে এবার একই লেখাটা কিন্তু একই লিখবো, হ্যাঁ, লেখাটা চেঞ্জ হবে না। মানে তোমরা তো শর্টকাটে তো বের করে দিতে পারো, সেটা অসুবিধা নেই, এমসিকিউ থাকলে শর্টকাটে বের করো, কিন্তু লেখাটা এরকম ভাবে লিখবো, এভরি পজিটিভ ডিভাইজার। তাহলে বলো তার প্রত্যেকটা পজিটিভ ডিভাইজার কি হবে, কোন ফর্মে হবে? অড না, কিন্তু শুধুমাত্র পজিটিভ। এখন every positive divisors of 3600 is of the form, বলো 2 to the power alpha 1 into 3 to the power alpha 2 into 5 to the power alpha 3। কে বলতে পারে আলফা 1 এর মান কোথা থেকে কার মধ্যে হবে? 0 থেকে 4, 0 থেকে 4 স্যার, 4। ভেরি গুড, বুঝতে পারছো তো? গুড। আচ্ছা, বুঝতে পারো 0 থেকে 4 কেন? কারণ 1 হচ্ছে এর একটা 2 to the power 0 মানে 1, তার একটা ডিভাইজার, 2 একটা ডিভাইজার, 2 স্কয়ার, 2 কিউব, 2 to the power 4, সেই জন্য 0 থেকে 4 অবধি 2 to the power alpha 1। আচ্ছা, তার সাথে আলফা 2 0 থেকে 2, 0 থেকে 2, ভেরি গুড। আলফা 3 0 থেকে 2, 0 থেকে 2, ভেরি গুড। এইবার ইচ টার্ম ইন দা প্রোডাক্ট আগের মতো, ইচ টার্ম ইন দা প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টটা কিভাবে লিখবো? ওই যে আগের বার লিখেছিলাম না, ইচ টার্ম ইন দা প্রোডাক্ট। এইবার বলো তো কে বলতে পারে কিভাবে লিখবো? 1 তারপর 1 plus প্লাস 2 প্লাস 2 স্কয়ার, plus 2 to the square প্লাস plus 2 প্লাস 2 স্কয়ার 2 to the power 3 প্লাস 2 কিউব, কারেক্ট, প্লাস 2 to the power 4। এখানে 5টা 4 প্লাস 1, এই যে 4 প্লাস 1 হিসাব। যদি পজিটিভ ডিভাইজার শুধু বের করতে চাই তাহলে আলফা 1 মানে 4 প্লাস 1, এই যে 5টা, 1 2 3 4 5। ইয়ার প্রত্যেক প্রকারে ইনটু পরেরটা বলো কি হবে? আলফা 2 হচ্ছে 2, 1 1 1 3 3 স্কয়ার, 1 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার, প্লাস 3 স্কয়ার। আমি কি বোঝাতে পারছি সবাইকে? ইনটু তার প্রত্যেক প্রকারে আবার 1 প্লাস 5 প্লাস 5 স্কয়ার। তাহলে টোটাল কতগুলো পজিটিভ ডিভাইসেস আছে? পজিটিভ ডিভাইসেস কতগুলো আছে? 5 5 ইনটু 3 45 এতগুলো নাকি? 45টা কতগুলো তাহলে কত হচ্ছে গো? 45 45 45। তাহলে 45টা টোটাল পজিটিভ ডিভাইসেস। এবার তার মধ্যে অড কতগুলো থাকবে এবার দেখি কে বলতে পারে, এটাই তো আসল জায়গা। হ্যাঁ, কাদেরকে বাদ? স্যার 9টা the odd positive 9টা divisors of 3600 are given। লেখাটা কিন্তু মুখস্থ করে নিবে, ঠিক আছে? পরীক্ষাতে যদি আসে, আর যদি এমসিকিউ আসে দেন অত ভাবার দরকার নেই। by the terms of the product। হ্যাঁ, তাহলে 27টা কিভাবে বললেন আবারও? তাহলে কারা বাদ যাবে? না স্যার, 2 বাদ নটাই যাবে, হচ্ছে, নটাই হচ্ছে। 9টা হবে। তাহলে 2 বাদ যাবে, 2 এর স্কয়ার বাদ যাবে, 2 এর কিউব বাদ যাবে, 2 এর 4 2 টু দি পাওয়ার 4 সব বাদ যাবে তো এগুলো, কারণ এগুলো সব ইভেন হয়ে যাচ্ছে। তাহলে থাকছে 1 ইনটু 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার ইনটু 1 প্লাস 5 প্লাস 5 স্কয়ার। তাহলে কত হচ্ছে? এটা প্রোডাক্টটা। তাহলে এটা তো আর হচ্ছে না। তাহলে আলটিমেটলি দা নাম্বার অফ, বলো, odd positive divisors of 3600 is কত? 3টে 9টা, তাই তো? 1 ইনটু 3 ইনটু 3, টোটাল 9টা। যারা 9টা বলেছো কারেক্ট, ভেরি গুড, একেবারে সঠিক বলেছো। চেঞ্জ করে দিলাম সংখ্যাটা, 6300। কে বলতে পারে কতগুলো অড পজিটিভ ডিভাইসেস থাকবে? 6300 করবো, কোশ্চেনটা লিখবো। ফাইন্ড the number of
odd positive divisors. Of 6300 বলো। ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করার স্যার, দরকার 9টা। নেই। বরং তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছে আগের বার, সবার ফার্স্টে করার দরকার নেই। 18টা স্যার, 18টা। 18টা আমি কিন্তু জানি না। আচ্ছা, আমি কি আর লেখাবো? মানে জাস্ট একটু আর লেখাচ্ছি না, ঠিক আছে? লেখাটা আগের দুটো অঙ্ক লিখে দিয়েছি, জাস্ট এটা বের করতে শেখাচ্ছি। বের করতে গেলে কি করতে হবে বলো? 6300 আগে বলো, এটা ক্যানোনিকাল ফর্ম কত হবে? 2 to the power 2, 3 to the power 2, 5 to the power 2 into 7. into 7 ঠিক বলছে? হ্যাঁ স্যার ঠিক বলছো। আচ্ছা, ভেরি গুড। মানে 900 ইন্টু 7, বাস হয়ে গেল, গল্প শেষ। এইবার তাহলে একে যদি আমি টোটাল আগে পজিটিভ ডিভাইজার সাজাই, তাহলে কিভাবে সাজাবো? প্রোডাক্টটাকে বলো। 1 প্লাস 1 plus 2 plus 2 to the power প্লাস 2, 2 স্কয়ার, তারপরে 1 প্লাস 3 3 plus প্লাস 3 3 square, স্কয়ার এভাবে সাজাই, তারপরে 1 প্লাস 5 প্লাস 5 5 স্কয়ার এভাবে সাজাই। আর এটাকে কিভাবে সাজাবো? 1 1 plus 7, ভেরি গুড, 1 প্লাস 1 plus 7, কারণ এর দুটো আছে, একটা 1 একটা 7, দুটো। 7 টু দি পাওয়ার 1 মানে 1 প্লাস 7। আচ্ছা, তার মধ্যে থেকে এবার ইভেন্ট গুলো বাদ দাও, বলো কে বাদ যাবে? sir 2 আর 2 square, 2 স্কয়ার 2 আর 2 স্কয়ার বাদ, এই দুটো বাদ। তাহলে এখানে একটা, এখানে 1 3 3 স্কয়ার, 1 প্লাস 5 প্লাস 5 স্কয়ার আর 1 প্লাস 7। তাহলে হিসাব অনুসারে দাঁড়ালো হচ্ছে পজিটিভ ডিভাইজার্স এখানে একটা, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে দুটো। তাহলে কটা দাঁড়াচ্ছে? 18। আচ্ছা, যদি কোশ্চেনটা স্লাইটলি চেঞ্জ করে দিতাম, বলতাম ইভেন পজিটিভ ডিভাইসেস বের করো, তাহলে স্যার টোটাল 3 স্কয়ার পাওয়া 18 মাইনাস করে দিতাম। তাহলে টোটাল পজিটিভ ডিভাইজার থেকে অড পজিটিভ ডিভাইজার বাদ দিতে হবে। যারা চালাক তারা বলছে স্যার আমি আর করবোই না, টোটাল নাম্বার অফ পজিটিভ ডিভাইসেস থেকে অড বিয়োগ করে দেবো, ঠিক আছে? অড বিয়োগ করে দেবো, ভালো কথা। তাহলে টোটাল কতগুলো? টোটাল কতগুলো হিসাব করে? টোটাল হচ্ছে 54টা হবে, 2, তাই তো? এটা তো 54টা স্যার, 54টা, 54, আর সেখান থেকে 18টা বাদ দিলে 36টা। আর যদি আমি বলতাম যে অডের মতোই অঙ্ক করে করো, তাহলে কি করতে? এটাও করা যায়, এটা কারেক্ট, ঠিক বলছো। কোনো অডের মতো অঙ্ক করলে এখান থেকে বলতো তাহলে কাদেরকে বাদ দিতাম? ধরো ইভেন বের করছি, কাদেরকে বাদ দিতাম? হ্যাঁ, স্যার এখানে তো অড গুলোকেও বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে না। তো অড এর সাথে একটা ইভেন নাম্বার গুণ হলেই তো odd ওটা ইভেন গুলো হয়ে গুণ যাবে। করলে কারেক্ট, অডের সাথে একটা ইভেন নাম্বার, অডের সাথে যদি একটা গুণ ইভেন করলে নাম্বার করি গুণ হলে তাহলে তো ওটা ইভেন হবে। তাহলে কাদেরকে বাদ দেবো? অড গুলোকে বাদ দেওয়া যাবে না, কাদেরকে বাদ দেবো? স্যার ওয়াট ইনটু ওয়াট গুলোকে, মানে যারা অড ওয়াটের সাথে ইনটু ওয়াট অড গুলোকে বাদ দেবো। সেগুলো ওয়াট অড ইনটু অড গুলোকে বাদ দেবো, ভেরি গুড। তাহলে মানে সব অডকে কিন্তু বাদ দেওয়া যাবে না, অড ইনটু অড গুলো। এবং দেখো হিসাব করে, এটা কিন্তু একটু খাটনির কাজ। অড ইনটু অড গুলোকে বাদ দেওয়া কিন্তু একটু খাটনির কাজ, হট করে কিন্তু এরকম ভাবে বাদ দেওয়া যায় না। মানে তুমি এখান থেকে 3 বাদ দিলে, তো 3 যদি বাদ দিই তাহলে 2 এর সঙ্গে 3 করলে তো ইভেন হচ্ছে, তাহলে হট করে 3 5 7 এরকম ভাবে বাদ দেওয়া যায় না। সেই কারণে অড বের করাটা সোজা, ইভেন বের করাটা কঠিন। যদি পরীক্ষায় ইভেন আসে, অডটা বের করে টোটাল থেকে বিয়োগ করে দেবে, বুঝতে পারলে? অড ডিভাইজার্স পেয়ে গেছি, টোটাল থেকে অড বিয়োগ করে দেবে, তাহলে ইভেন হয়ে যাবে। তাহলে ইভেন্টটা আলাদাভাবে বের করাটা, চেষ্টা করাটা আমার মনে হয় একটু টাফ, বুঝতে পারছি আমার কথাটা? অড বের করাটা তুলনামূলক অনেক সোজা, কারণ অড বের করতে গেলে ইভেন্ট গুলো বাদ দিয়ে দিবে, অড বের করতে গেলে ইভেন্ট গুলো বাদ দিয়ে দিবে, কারণ ইভেন্টের সঙ্গে কিছু গুণ করলেই সেটা ইভেন্ট হয়, সেই জন্য ইভেন্ট গুলো বাদ দিয়ে দিলেই অড বেরিয়ে যাবে। আর ইভেন্ট বের করাটা তুলনামূলক টাফ, পরীক্ষাতে যদি ইভেন্ট আসে ঘাবড়ানোর কিছু নাই, সুন্দরভাবে অডটা বের করবে, নিয়ে টোটাল থেকে বিয়োগ করে দেবে, যেটা তোমরা এখন বললে যে স্যার 54টা টোটাল হয়, 18টা অড হয়, দ্যাট মিন্স যে ইভেন্ট নাম্বার অফ পজিটিভ ডিভাইজার্স 36, 36 হবে। কারেক্ট, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। বোঝাতে পারলাম? কোশ্চেনটা স্লাইটলি চেঞ্জ করে দিলাম। ফার্স্ট কোশ্চেনটা
ফাইন্ড দ্য নাম্বার অফ অড পজিটিভ ডিভাইসেস ছিল, সেখানে ধরো আমি যদি কাউকে কোশ্চেন করে দিই যে যতগুলো অড পজিটিভ ডিভাইসার্স আছে তার সাম বের করো, ব্যাপারটা দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো। ধরো এখানেই লিখে দিই, এখানে লিখছি ফাইন্ড দ্য নাম্বার অফ অড পজিটিভ ডিভাইসেস ছিল, তার সঙ্গে আমি আরেকটা স্টার দিয়ে এক্সট্রা একটা অ্যাডিশনাল কোশ্চেন যোগ করে দিই। কোশ্চেনটা এরকম, ফাইন্ড দ্য, কোশ্চেনটাকে ভালো করে দেখো, সাম অফ, যোগফল অফ অল অড পজিটিভ ডিভাইসার্স, যত অড পজিটিভ ডিভাইসার্স আছে তার সাম যোগফল বের করতে হবে অফ 3600। এবার দেখি তো বুদ্ধি টুদ্ধি খরচা করো যে কতগুলো অড পজিটিভ ডিভাইসার্স আছে সেটা বের করে ফেলেছি, 9টা অড পজিটিভ ডিভাইসার্স আছে, কিন্তু যে 9টা অড পজিটিভ ডিভাইসার্স আছে তার যোগফল কি করে বের করবো? ওখানে 1 3 3 স্কয়ার ওগুলো কি হবে যোগ? হ্যাঁ 1 3 1 3 3 স্কয়ার কারেক্ট কারেক্ট, এগুলোরই যোগ হবে। 5 স্কয়ার যোগ হবে কি? এগুলোরই যোগ হবে, কারণ কি, কারণ হচ্ছে যে কতগুলো অড, কতগুলো 9টা, কোন কোন 9টা জানো, কোন কোন 9টা অড? এই যে এই 9টা। অঙ্কটার ক্ষেত্রে কোন 9টা অড আমি দেখাবো, কোন 9টা। এটা 1 কে বাদ দাও, 1 এর সাথে আর কিছু ভ্যালু নেই, কিছু বাদ দাও, তাহলে কোন 9টা দেখবে, একবার 1 এর সাথে 1 কে গুণ করো 1, একবার 1 এর সাথে 5 কে গুণ করো, বা তার আগে একটা এক কাজ করি, 3 এর সাথে 1 কে গুণ করো, 3 একটা অড পজিটিভ ডিভাইসার্স, তারপরে 1 এর সাথে 5 হলো, আরেকটা বলো কটা হলো, 3টে হলো, 1 এর সাথে 1, 1 এর সাথে 3, 1 এর সাথে 5, এবার 3 এর সাথে 5, 5 স্কয়ার 3 আর 5 15, আরেকটা হলো, তারপর আর একের সাথে 5 স্কয়ার 3 স্কয়ারের সাথে 1, স্কয়ার, তারপরে 9 একটা হলো, তারপরে 5 স্কয়ারের সাথে 1 25, আরেকটা হলো, আর কটা হলো, 6টা হলো, আর বাকি 3 স্কয়ারের সাথে 5, 3 স্কয়ার সাথে 5 আচ্ছা 5 স্কয়ারের সাথে 3, আর 3 স্কয়ারের সাথে 5 স্কয়ার। এবার যদি বলি এদের যোগ করো কি হবে, যদি বলি এদের যোগ করো, আমি একটু পরপর সাজিয়ে আগে লিখি, হ্যাঁ সাজানো মানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 15 প্লাস 9 প্লাস 25 প্লাস 15 কত হচ্ছে এখানে 9 45 45 প্লাস কত হচ্ছে এখানে 30 30 তো হবে না 75 প্লাস 25 এখানে কত হচ্ছে 25 আর 9 বলো 25 225 25। যদি বলি এদের যোগ করো কত হবে, যোগফল কে বলতে পারে, বলো যোগ করো কত হবে, মারো ক্যালকুলেটর করো ক্যালকুলেটর 403 নাকি ঠিক করলাম কিনা, 1 3 না 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 8 9 1 3 5, তারপরে 9 15 25, এটা কত হচ্ছে 9 5 9 45, ঠিক আছে, এটা কত, 333, হ্যাঁ 333, 333। আচ্ছা আর এইটার যোগ করে দেখো তো কত হচ্ছে, এই দুটো এটা যোগ করলে কত হবে, 4 9 13 13, 13 আর এটা ইনটু 25 5 30 31 হ্যাঁ 31 31 আর 13 গুণ করলে 333 333, 333 কি করে হয় 31 403 হয় স্যার, এই যোগটা ঠিক করেছো, এই যোগটা তো মনে হয় ভুল করেছো, এটা 403 হবে স্যার ওটা। ভুল ভাল, 225 আর 75 হলেই তো 300 হয়ে যায়, 345 তো অলরেডি হয়ে গেল, 400 কত হবে 3 3, আর 31 আর 13 গুণ করলে কত হয়, 403 তাহলে কি আমি বোঝাতে পারলাম যে সাব মানে কি আলটিমেটলি, হুম তাহলে কি
এই যে যেই অড গুলো সংখ্যাগুলো খুব সুন্দরভাবে আমরা দিয়েছিলাম 1 × 1 + 3 + 3 এদের জাস্ট সাম করে দাও, ব্যাস ওটাই, এটাই হচ্ছে যোগফলটা। তাহলে ঘাবড়ানোর কিছু নেই, খুব সিম্পল জিনিস। ঘাবড়ানোর কিছু আছে? কিছু নেই, খুব সিম্পল। তাহলে কে বলতে পারে এর সাম কত হবে? যদি কোশ্চেনটা দিদি 2700 অড পজিটিভ ডিভাইজার্স এর সাম, 2700 যতগুলো অড পজিটিভ ডিভাইজার্স আছে তার সাম কত হবে কে বলতে পারে? বলো কত হবে সাম? The sum of all odd positive divisors, ক্যালকুলেটর বের করো, কোনো অসুবিধা নেই, of 2700 is কত হবে? 1240 স্যার। 1 + 3 + 3 square + 3 cube, that will be into 1 + 5 + 5 square। আচ্ছা এটা কত? 27 9 3 1 40 নাকি? 39 39 39 হ্যাঁ স্যার 40 আমারই ভুল হয়েছে। 40 তারপরে স্যার একটা যোগ করেনি, ভুলে গেছি, একটা যোগ করেনি। এক যোগ করতে এই এক করতে হবে না, কিন্তু এই একটা তো করতে হবে। আচ্ছা এইদিকে কত? 25 5 কত হচ্ছে? 31। ওটাই ভুলে গেছি স্যার। তাহলে বলো 40 × 31 কত হয়? স্যার 1240 1240 স্যার। 1240। ব্যাস হয়ে গেল। আচ্ছা কাউকে যদি বলি অড না করে 2700 এরকম ধরো কোশ্চেনটা এরকম দিলাম, বা 2700 না করে 3600 দিই, তাহলে 3600 কত হলো হিসাব করে 403 না? তাহলে কোশ্চেনটা লিখে দাও, অ্যানসারটা লিখে ফেলি, অ্যানসারটা লিখি। হ্যাঁ, the sum of all odd positive divisors of 3600 is equal to 1 + 3 + 3 square। অড গুলো যারা অড কে তৈরি করতে সাহায্য করে ওদের সব যোগ, +1 + 5 + 5 স্কয়ার। এটা হয়ে গেল 31, আর এটা হয়ে গেল তোমাদের কত গো? সরি, এটা 13 আর এটা 31। তাহলে 13 আর 31 করলে 403। আচ্ছা ধরো কোশ্চেনটা একটু চেঞ্জ করে বললাম, find the sum of, কত রকমের কোশ্চেন হতে পারে দেখছো? অল পজিটিভ ডিভাইজার্স, অড বাদ দিয়ে দিলাম, সমস্ত পজিটিভ ডিভাইজার্স অফ 3600, যত পজিটিভ ডিভাইজার আছে সবার সম। এবার কি বলতে পারে কত হবে? শুধু অড না, সবার, সবার, এই যে সবার। হ্যাঁ এটা তো অড ছিল, এই যে অড মানে ইভেন্ট গুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, তখন তার যোগ করলাম। আর যদি সব দিই সমস্ত পজিটিভ ডিভাইজার, তখন কি করবো? যোগগুলো কি হবে বলো? অল গুলোর ইচ টার্ম ইন দা প্রোডাক্ট, এটা সব যোগ করতে হবে, তাহলে সবগুলো দিতে হবে। তাহলে the sum is, কতগুলো দিতে হবে? সবগুলো। 1 + 2 + 2 স্কয়ার, তাহলে যতগুলো আছে সবগুলো, 2 কিউব + 2 ^ 4 যতগুলো আছে সব, ইনটু 1 + 3 + 3 স্কয়ার। অড হলে শুধু অড গুলো দিব, আর সব হলে সবগুলো দেব। তাহলে বলো কত হচ্ছে? এখানে কত হয়? এটা 6448 হবে স্যার। কত হবে? 12493। 12, জানি না, ভুলভাল বলছো মনে হয়। 493 এরকম বলছো, জানি না ঠিক মতো। হ্যাঁ স্যার এটাই হচ্ছে 12493। ও তাহলে ঠিক আছে, দুজনের যখন সেম আসছে তখন ঠিক আছে। 12493 হিসাব করলে তো 2700 কত হবে টোটাল? অড না, সব। the sum of all
দ্য সাম অফ অল, সবার, অল পজিটিভ ডিভাইজার্স, অড না কিন্তু অল, হ্যাঁ বলো 27 কত হবে? 1 4 গোটাটা মানে এই যে গোটাটা, তাহলে 5 এই 4 7 নাকি 7 ইনটু পরেরটা কত হবে গো? 27 আর 40 8680 8680 31, এইটা তো গুণ 8680 8680 8000 680 কারেক্ট, স্যার ব্রেক দেন। ঠিক আছে। দেখো যোগ করলে ঠিকঠাক মানে গুণ করলে ঠিকঠাক, গুণটা কিন্তু তোমাদের উপর। হ্যাঁ স্যার দেখলাম তো। আর যদি বলতো ইভেন, the sum of all even positive divisors কি করতাম? সাম অফ অল পজিটিভ ডিভাইজার্স থেকে সাম অফ অল অড পজিটিভ ডিভাইজার বিয়োগ করতে হবে। এখান থেকে এটাকে বিয়োগ করতাম, কত হতো অ্যান্সার? 6640 6000 না 7000? 6640 না স্যার 7440 7440 হচ্ছে। 7440। তাহলে পরিষ্কার কি সমস্ত আমার অঙ্কটা যে আমি করাচ্ছি সেটা কি পরিষ্কার হিসাবটা? তাহলে লাস্ট 6300 বলো, the sum of all positive divisors কত? the sum of all positive divisors কত হবে? অল কত হবে? এই যে অল, বল না রে। অল কত? 7 13 ইন্টু 31 ইনটু ইন্টু 13 8 ইনটু গুণ 40 করে ফেলো। কত টাইম লাগছে? স্যার 22568 মনে হয়। বাকিটা মাত্র ওটাই হবে। হ্যাঁ স্যার এটাই। ঠিক আছে, 22 ঠিক আছে। এটা ভেরি গুড। অড, অড হলে অডটা বের করে বের করো, অডটা বের করো। 1 into 1 plus 3 plus 3 square into 1 plus 5 5 square into 1 plus 7 কত হবে? 13 into 31 into 8, 7 বাদ দিয়ে দাও। 3224 3000 224 আর ইভেন ওটা বাদ দিলে 19344। আচ্ছা একটা জিনিস বলে দিই, তোমরা একটু আগে আমি একটু বলছিলাম যে ইভেন্ট বের করাটাও কিন্তু তুলনামূলক খুব একটা কঠিন না। কেন বলবো, ধরো ইভেন্ট, তো ইভেন্টের ক্ষেত্রে না আমি একটু বলে রাখি, তখন আমি একটু বলেইছিলাম যে এটা একটু কষ্টকর, কিন্তু খুব একটা কষ্টের কিছু না। এইটাকে বাদ দিয়ে দাও, এই টার্মটা
এই টার্মটাকে বাদ দেওয়া কেন বলতো? 1 এর সাথে যদি 3 গুণ করো, তার সাথে 5 গুণ করো, 7 গুণ করো, তাহলে সমস্যা হবে, কিন্তু 1টাকেই বাদ দিয়ে দাও। এটা অড সৃষ্টি করছে, 1ই কিন্তু অড সৃষ্টি করছে, বাকিগুলো দেখো ইভেন সৃষ্টি করছে। 2 এর সাথে তুমি যাকেই গুণ করো এখানে সব ইভেন, 2 এর স্কোয়ারের সঙ্গে যাকেই গুণ করো সব ইভেন। তাহলে প্রথম পার্টটা থেকে যদি অডটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সব ইভেন হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমার কথাটা বুঝতে পারা গেছে? যখন অড তৈরি করছি তখন 2 আর 2 স্কোয়ার থেকে বাদ দিয়ে দিচ্ছি ইভেন গুলোকে, আর যখন ইভেন তৈরি করবো তখন অড গুলোকে বাদ দিয়ে দাও, প্রথমটা থেকে অডটাকে বাদ দাও, প্রথমটা থেকে শুধু অডটাকে বাদ দিয়ে দাও, তাহলে বাকিগুলো কিন্তু ইভেন দিচ্ছে। এবং হিসাব করে দেখো, এখানে আছে 2টো, এখানে আছে 3টে, এখানে আছে 3টে, এখানে আছে 2টো, টোটাল দেখবে 36টা। এই হিসাব মিলে ঘাবড়ানোর কিছু নেই যে ইভেন আছে বলে স্যার কি করব, প্রথমটা থেকে অডটাকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো ঠিক বলছি না? প্রথমটা থেকে যদি আমি অডটাকে বাদ দিয়ে দিই তাহলে তো বাকিগুলো সব ইভেন, কারণ 2 হচ্ছে ইভেন, তার সঙ্গে তুমি যাই প্রোডাক্ট নাও সেটা ইভেনই হবে। 2 স্কোয়ার ইভেন, তার সাথে যাই প্রোডাক্ট নাও সেটা ইভেন হবে। তাহলে এটা খুব একটা কষ্টের কিছু নেই। মানে আগে যেটা বলছিলাম আমি, তখন আমি ব্যাপারটাকে রিয়ালাইজ করিনি, ভেবেছিলাম যে অনেকগুলো এখানে অডের সাথে ইভেন গুণ করলে হয়তো ইভেন আসবে বলে। হ্যাঁ, তাহলে প্রথম অডটাকে বাদ দিয়ে দাও, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে প্রথম অডটাকে বাদ দিয়ে দাও মানে বাকি সবাই ইভেন আছে, তাহলে তার সাথে প্রত্যেকটা ইভেন হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও ধরো উল্টো ভাবে করারই দরকার নেই, প্রথম অডটাকেই বাদ দিয়ে দাও। প্রথম অড মানে ধরো যে 1টাকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি যতগুলো থাকবে সব ইভেন। বুঝতে পারছি? বাকি সবগুলো তো ইভেন হবে, কারণ 2 যখন থাকছে 2 এর সঙ্গে তুমি যাই নাও ইভেন, 2 স্কোয়ারের সঙ্গে যাই নাও ইভেন, 2 কিউবের সঙ্গে যাই নাও ইভেন, 2 টু দি পাওয়ার 4 এর সঙ্গে। তার মানে শুধুমাত্র অড হতে গেলে এটাকে বাদ দিয়ে দাও, ইভেন হতে গেলে শুধুমাত্র এটা বাদ দিয়ে দাও, আর অড হতে গেলে এগুলোকে বাদ দিয়ে দাও। ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, একটা সূত্র আছে। কি সূত্র? নোট দিয়ে, হ্যাঁ। The sum of all positive divisors, the sum of all positive divisors of a positive integer, এখানে একটা পজিটিভ ইন্টিজারের যত পজিটিভ ডিভাইজার তার সাম। আচ্ছা, একটু আগে যেটা আমরা বের করলাম ইজ, আচ্ছা তাহলে ফর্মুলাটা মনে রাখতে হবে এভাবে, ডিনোটেড বাই, আচ্ছা যতগুলো পজিটিভ ডিভাইজার তাকে কি করে ডিনোট করা হয়, তাকে ডিনোট করে টাউ এন, টাউ দিয়ে। আর যতগুলো পজিটিভ ডিভাইজার আছে তার সামটাকে ডিভাইড করা হয় সিগমা এন, এটাকে বলে সিগমা। কেউ জানো সিগমা চিহ্নটা? সিগমা জানো? এটাকে বলে সিগমা এন। হ্যাঁ জানি। আচ্ছা, ধরো ইফ the canonical form of a positive integer, একটা পজিটিভ ইন্টিজার নিলাম, হ্যাঁ, ধরো n। আচ্ছা, ক্যানোনিক্যাল ফর্ম সবসময় কিন্তু গ্রেটার দ্যান 1 এর জন্যই হয়, একের ক্যানোনিক্যাল ফর্ম হয় না, কারণ প্রাইমের প্রোডাক্টটাকে এরকম ভাবে লেখা যায় না। আচ্ছা ধরো n কে এইভাবে লিখছি, p1 টু দি পাওয়ার আলফা 1 ইনটু p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট করে pn টু দি পাওয়ার আলফা n। তাহলে কে বলতে পারে সিগমা n কত হবে? সিগমা n মানে the sum of all positive divisors of n। কে বলতে পারে কত হবে? এই যে একটু আগে বের করছিলাম, স্টাইলটা বুঝতে পেরে গেছে কিভাবে করছিলাম? এই যে ধরো জিপি এটা সিরিজ দিয়ে করতে হবে। 3600, তাহলে 3600 কে প্রথমে সাজাচ্ছিলাম 2 টু দি পাওয়ার 4, তারপরে 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল, ইনটু 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার, কারণ 3 স্কয়ার আছে বলে। তাহলে এখানে কে বলতে পারে কিভাবে লিখবো ফর্মুলাটা, মেন ফর্মুলাটা? জিপি সিরিজ দিয়ে হবে। আগে স্যার p1 কভার আছে, p1 টু দি পাওয়ার p1 কভার আছে, p1 হচ্ছে আলফা 1 বার আছে, আলফা 1 বার হবে। তাহলে p1 p1 কে যদি আলফা আলফা 1 বার 1 যোগ করা হয় করতে তাহলে হবে। 1 প্লাস p1 প্লাস p1 এর পাওয়ার 2 প্লাস p1 এর পাওয়ার 3, এইভাবে চলতে চলতে p1 এর পাওয়ার আলফা 1। বোঝাতে পারলাম? p1 এর কাজ কমপ্লিট। p2 কতবার আছে? আলফা 2 বার ইনটু p2 1 প্লাস p2, p2 দুবার নিলাম, এইভাবে চলতে চলতে p2 হচ্ছে কবার নিব? আলফা 2 বার। এইভাবে pn
একবার, পিএন দুবার, পিএন কবার আছে আলফা এন বার। জিপি সিরিজ, এই জিপি সিরিজের যোগফল কে বলতে পারে? 1 প্লাস p1 প্লাস p1 স্কয়ার প্লাস p1 কিউব। p1 হচ্ছে তার কমন রেশিও, বাংলাতে এটাকে বলে কি বলে কমন রেশিওর বাংলা? সাধারণ অনুপাত। কত হবে বলো, যোগ করো জিপি সিরিজ। 1 প্লাস p1 প্লাস p1 স্কয়ার প্লাস p1 টু দি পাওয়ার আলফা 3, p1 স্কয়ার আলফা 3 না সরি p1 কিউব, এভাবে চলতে যে p1 টু দি পাওয়ার আলফা 1। বলো কে বলতে পারে কত হবে? খুব সিম্পল জিনিস তো, জানো না? 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস ডটেড করে x টু দি পাওয়ার n, কে বলতে পারে কত হয়? x to the power n plus 1 minus 1 1 into x to the power minus 1 বাই x minus 1 বা এরকমও হয়। কোনটা কখন হয়? কখন x to the power n plus 1 minus 1 কখন হয়, আর কখন 1 minus x to the power n plus 1 হয় কখন হয়? x greater than 1 হলে x minus 1 হবে। এটা x greater than 1 বা mod x greater than 1 এর মধ্যে হবে। আর এটা হচ্ছে যাই হোক x এখানে mod এর ব্যাপারে আসছি না, এখানে x greater than 1 পজিটিভ আসছে বলে x greater than 1, আর এখানে x less than 1। এবার বলো এখানে কোনটা হবে? এইটা হবে যে p1 টু দি পাওয়ার আলফা 1 আছে, তাহলে আলফা 1 প্লাস 1 মাইনাস 1 বাই p1 মাইনাস 1, এটা হবে না 1 মাইনাস টা হবে? কোনটা হবে? প্রথমে p1 হবে। হ্যাঁ প্রথমেটা হবে p1 minus 1, মানে এটা যেহেতু 0 লেস দ্যান হচ্ছে। p1 কি? p1 কি আগে বলো, p1 কি? হোয়াট ইজ p1? প্রাইম নাম্বার একের থেকে পিও তো বড় প্রাইম হবে। স্যার, প্রাইম একের থেকে বড় হয়েছে। গ্রেটার দ্যান 1 মানে এটা হবে বাস, প্রাইম তো p1, তাহলে গ্রেটার দ্যান 1 মানে এটা হবে। আচ্ছা ইনটু তার সাথে কি হবে বলো পরেরটা, এবার এটা p2 alpha 2 plus 1 by minus 1 by p2 to the power alpha 2 plus 1 minus 1 by p2 minus 1, এইভাবে চলতে চলতে ইনটু বলো pn to the power alpha n plus 1 minus 1 by pn minus 1। বুঝতে পারলাম সূত্রটা? ক্লিয়ার? আচ্ছা তাহলে সিগমা n বেরিয়ে গেল। সিগমা n মানে n যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে তার সমস্ত পজিটিভ ডিভাইজারস এর সাম হচ্ছে এটা, আর যদি n 1 হয়ে যায় তাহলে সিগমা 1 কে বলতে পারে? একের যতগুলো পজিটিভ ডিভাইজার আছে তার সাম কে বলতে পারে? 1 1 যতগুলো পজিটিভ ডিভাইজার থাকবে তার সাম। একের কটা পজিটিভ ডিভাইজার? একটাই আছে 1। একটাই, তাহলে তার যোগফল মানে কি? ব্যাপারটা 1। তাহলে এটা মাথায় রাখতে হবে, সিগমা 1 হচ্ছে 1 আর সিগমা n হচ্ছে এই ফর্মুলাটা, বা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, আমি তো টেকনিক শিখিয়ে দিলাম অঙ্কের ক্ষেত্রে, এই যে টেকনিক গুলো। তাহলে ইভেন অড সমস্ত আমি শিখিয়ে দিলাম। আমি কি বোঝাতে পারলাম? অসুবিধা আছে কারো? সমস্যা হয়েছে কারোর কিছু? ঠিক আছে, তাহলে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। ফাইন টাউ এন, এগুলো সব করবে। এন এর মান বলে দিচ্ছি। হ্যাঁ আমি জানি না এগুলো দিয়েছিলাম কিনা। 144, 450, 1482, 1932, 1932। আর ফাইন্ড সিগমা এন, where n 99, 210, 1225, 7007। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো অঙ্ক আমাকে করে দেখাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। আচ্ছা আমি একটু বলে দিই তোমাদের,
আচ্ছা হ্যাঁ ভিডিও অফ করলি, অডিও রেকর্ডিং। স্যার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা আছে? মাল্টিপ্লিকেশনের কোনো ফর্মুলা নেই, মোট কথা সাম আর এটাই আছে। হ্যাঁ সাম হচ্ছে অডের বা ইভেনের বা গোড়ার, মাল্টিপ্লিকেশনের এরকম কোনো ফর্মুলা নেই। ঠিক আছে, আচ্ছা আজকে